ভিসা আবেদন প্রক্রিয়া অনেকের জন্য একটি চ্যালেঞ্জিং অভিজ্ঞতা। 2025 সালে ভিসা প্রত্যাখ্যানের কারণগুলো বোঝা এবং পুনরায় আবেদন করার কৌশলগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, ভিসা প্রত্যাখ্যানের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে তথ্যের অপ্রতুলতা, ভুল তথ্য প্রদান এবং আবেদনপত্রের অসম্পূর্ণতা। এই কারণে আবেদন করার আগে সব তথ্য সঠিকভাবে যাচাই করা উচিত। ভিসা প্রত্যাখ্যানের পর রিজেকশন লেটারটি ভালোভাবে পড়া প্রয়োজন। এতে উল্লেখিত কারণগুলো বুঝতে পারলে পরবর্তী পদক্ষেপ নিতে সুবিধা হবে। অনেকেই মনে করেন রিজেকশন লেটার কেবল একটি নেগেটিভ বার্তা, কিন্তু এটি আসলে একটি গাইডলাইন। এটি আপনাকে জানাবে কোথায় ভুল হয়েছে এবং কিভাবে আপনি সঠিক তথ্য প্রদান করতে পারেন। এখন প্রশ্ন হল, ভিসা প্রত্যাখ্যানের পর আমাদের কি করা উচিত? প্রথমত, কিছুদিন সময় নিন এবং পরিস্থিতি বিশ্লেষণ করুন। আবেগের বশবর্তী হয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। এরপর আপনার আবেদনপত্রের সব তথ্য পুনরায় যাচাই করুন। যদি আপনি মনে করেন আপনার আবেদন সঠিক ছিল, তবে পুনরায় আবেদন করার জন্য প্রস্তুতি নিন। পুনরায় আবেদন করার সময় কিছু কৌশল অবলম্বন করা জরুরি। প্রথমত, আপনার আবেদনপত্রে নতুন তথ্য যুক্ত করুন যা পূর্বের আবেদন থেকে ভিন্ন। দ্বিতীয়ত, আপনার পরিস্থিতির পরিবর্তন বা উন্নতি সম্পর্কে উল্লেখ করুন। উদাহরণস্বরূপ, যদি আপনি নতুন কোনো চাকরি পেয়েছেন বা শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি করেছেন, তবে তা উল্লেখ করুন। তথ্যের সঠিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল তথ্য দিলে আপনার আবেদন আবারও প্রত্যাখ্যাত হতে পারে। তাই সব তথ্য সঠিকভাবে এবং স্পষ্টভাবে উপস্থাপন করুন। যদি আপনি নিশ্চিত না হন, তবে পেশাদার সাহায্য নেওয়া বিবেচনা করুন। অনেক সময় অভিজ্ঞ পরামর্শকরা আপনাকে সঠিক দিক নির্দেশনা দিতে পারেন। শেষে মনে রাখবেন, ভিসা প্রত্যাখ্যান মানে আপনার স্বপ্নের শেষ নয়। এটি একটি নতুন সুযোগ হতে পারে। সঠিক তথ্য, প্রস্তুতি এবং মনোবল নিয়ে পুনরায় আবেদন করুন। সফলতা আপনার হাতের মুঠোয়।